মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসারি 144তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত সুধীমণ্ডলী, আমাদের এই ক্ষুদ্র পরিসরে হলো আমরা একজন দুইজন গুণীজনকে আমরা পদক দিতে পেরেছি বলে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। আজকে ইতিহাসের পাতায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসারি দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছে মেহনতি, গরিব, দুঃখী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য। আজকে রাজনীতি অঙ্গনে কি দেখতে পাই? হিংসাত্মক রাজনীতি হচ্ছে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসারি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন। আজকে আওয়ামী লীগ সরকার তাকে সেই মূল্যায়ন করেনি। আজকে যত রোড, ব্রিজ, কালভার্ট সব নাম তার নামে করা হচ্ছে না। আর অন্তর্বর্তী সরকারকে বলবো, মজলুম জননেতা মাওলানা বাসারি নামে আপনারা একটা কিছু স্মৃতি রেখে যান। কারণ কোন সরকারই মাওলানা বাসারির নামে কোন স্মৃতি প্রতিষ্ঠান করে নাই। তবে একটা স্মৃতি প্রতিষ্ঠান করেছে হকি স্টেডিয়াম, শেখ হাসিনা, আমি তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আরো বড় বড় প্রতিষ্ঠান হইতে পারত। আমি অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো, আপনারা যতদিনই ক্ষমতা থাকে মজলুম জননেতা মাওলানা বাসারির নামে একটি প্রতিষ্ঠান করে যান। আপনারা ইতিহাস পাতায় থাকবেন। যে গুণীর কদর করে সেই গুণী হয়, যে ভালো মানুষের কদর করে সেই ভালো মানুষ হইতে হয়। মজলুম জননেতা মাওলানা বাসারির শিক্ষা হিসেবে আমি বলতে চাই, আসুন আমরা বাংলাদেশকে একটু গরিব দুঃখী মানুষের কষ্ট লাঘব করে, আজকে যে আলু গরিব মানুষ খেতে পারত 5 টাকা কেজি, সেই আলু এখন 80 টাকা কেজি। খাবে কি? আর বলার কিছু নাই। মজলুম জননেতা মাওলানা বাসারির মতো খামোশ, সেই খামোশ বলার লোক কোথায়? আজকে আমাদের এখানে প্রবীণ নেতা আছে, সালে ভাই, মন্দির ভাই, তারা বাসারিকে দেখেছে সরাসরি। আমরা তখন ছোট, মাওলানা বাসারিকে দেখি নাই। আমি তার হক কথা বলে, বাসারির হক কথা 1973 সনে পড়েছি। সেই থেকে আমি মাওলানা বাসারির আদর্শ সৈনিক হিসাবে আমি আবির্ভূত হচ্ছি। আমি মাওলানা